আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। দূরের এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আজকের রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেশমা বগুড়া থেকে বলছি। তৈরি করে দেখাচ্ছি বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল ক্যাশনাট সালাদ। ক্যাশনাট সালাদ পছন্দ করে না এমন পার্সন মনে হয় খুঁজে পাওয়া যাবে না। আমার তো খুবই পছন্দের। কার কার খুবই পছন্দের তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা খেতে অত্যন্ত মজার এবং তৈরি করাটাও খুব সহজ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে দেখতে বা খেতে অনেক ভালো লাগবে। তাই আপনারাও চাইলে এটা ট্রাই করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা তৈরি করতে আমাদের কী কী লাগছে। ক্যাশনাট সালাদ তৈরি করার জন্য আমি 2 ধরনের ক্যাপসিকাম, টমেটো, গাজর এবং শসা ব্যবহার করেছি। আপনারা চাইলে 3 ধরনের ক্যাপসিকাম নিতে পারেন, যেমন সবুজ, লাল এবং হলুদ। এতে করে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে কালারটা। তবে আমি সবুজ এবং লালটা ব্যবহার করেছি। পাশাপাশি টমেটো নিয়েছি এই জন্য যে টমেটো দিলে বেশ মাখা মাখা হবে। আর সেই সাথে গাজর এবং শসা দুটোই আমি কুচি করে কেটেছি। আমি শসার ভিতরে যে শাঁস সেটা কিন্তু ফেলে দিইনি, কারণ আমি চাচ্ছি যে সালাডটা যেন একটু জুসি হয়। তবে আপনারা চাইলে মাঝখানে যে শাঁস সেটা ফেলে দিয়ে নিতে পারেন, যদি চান যে না এটা পানি ছেড়ে দিবে প্রয়োজন নেই, সেটাও করতে পারেন। তো যেহেতু ফ্রায়েড রাইসের সাথে খাবো, একটু যদি জুসি হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগে, সেই জন্য আমি এটা ব্যবহার করেছি। আর এখানে নিয়েছি মুরগির মাংস। মুরগির মাংস আছে 1 কাপের একটু কম হবে। একটু চিকন করে লম্বা করে কেটেছি, হাড় ছাড়া। কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো। এই পর্যায়ে লবণটা কম দিব। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবং সেই সাথে দিয়ে দিচ্ছি সয়া সস 2 চা চামচ। সয়া সসে লবণ থাকে তাই আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ দুটো মিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালোভাবে প্রথমে মিক্স করে নেব। মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে অ্যাড করতে হবে ডিম এবং কর্নফ্লাওয়ার। আমি এখানে হাফ ডিম ব্যবহার করছি এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1/4 কাপ। তো টেবিল চামচ দিয়ে আমি উঁচু করে 3 টেবিল চামচ এখানে ব্যবহার করেছি। কাপ দিয়ে যদি মেপে নেন সেক্ষেত্রে 1/4 কাপের মতো হবে। এরপর সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর এটা তেলে ফ্রাই করতে হবে। ভাজার জন্য আগে থেকে প্যানে আমি তেল বসিয়ে গরম করে নিয়েছি। প্রথমে ভেজে নিচ্ছি ক্যাশনাট। ক্যাশনাট কম বা বেশি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমি একটু বেশি করে নিচ্ছি কারণ আমার পরিবারের সবাই ক্যাশনাটটা খুবই পছন্দ করেন। ওরা মূলত ক্যাশনাট স্যালাডটা খাই আসলে ক্যাশনাটের জন্য। তো এটা একটু লালচে করে ভাজতে হবে। খেয়াল রাখবেন যেন বেশি ডার্ক হয়ে না যায়, তাহলে কিন্তু বাদাম খেতে তিতা লাগবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসছে। এই পর্যায়ে আমি বাদামগুলো তেল থেকে উঠিয়ে নেব। এর থেকে বেশি কড়া করে ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। আর চুলার তাপটা কিন্তু মিডিয়াম থেকে একটু কম আঁচে রেখে ভাজতে হবে। চুলার তাপ বাড়িয়ে রাখলে দ্রুত ওপরের কালারটা ডার্ক হয়ে যায়, ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয় না। তখন ভিতরটা কাঁচা থেকে যায় এবং ওপরের কালারটা দ্রুত চলে আসে। তাই চুলার আঁচ কমিয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে খুব সুন্দরভাবে ভেজে নেবেন। তাহলে ভেতর থেকে ভাজা হবে এবং ওপরের কালারটাও খুব সুন্দর আসবে, পুড়ে যাবে না। ক্যাশনাট ভেজে নেওয়ার পর যে তেল থাকবে সেই তেলে চিকেনটা ভেজে নিতে হবে। তবে চিকেন কিন্তু সব একসাথে ছেড়ে দেওয়া যাবে না, তাহলে চিকেন থেকে পানি ছেড়ে দিবে, সেটা কিন্তু ভাজলে মচমচে হবে না। তাই একটা একটা করে একটু ফাঁকা রেখে চুলার তাপটা বাড়িয়ে আপনার চিকেনটাকে ছাড়তে হবে, তাহলে চিকেনটা বেশ মুচমুচে হবে আর সেটা কিন্তু খেতে ভালো লাগবে। যদি খুব বেশি ক্রিস্পি খেতে পছন্দ করেন তাহলে একবার ভেজে তুলে নেবেন, সেকেন্ড টাইম আবারও ভাজবেন, তাহলে সেটার ভেতরে একটু শক্ত শক্ত এবং বেশি ক্রিস্পি হয়। নর্মালি দেখবেন যে রেস্টুরেন্টের চিকেনটা কেমন যেন একটু অন্যরকম ক্রিস্পি হয়, সেইটা আপনি ফিল পাবেন যদি এটা সেকেন্ড টাইম ভাজেন। মানে চিকেনটাকে যখন ডাবল ফ্রাই করবেন তখন কিন্তু ওরকম একটা শক্ত শক্ত ভাব চলে আসে। তো আমি ডাবল ফ্রাই করছি না, জাস্ট আমি একবার ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাটার। সবজিটাকে হালকা একটু ভেজে নেব। আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন, চাইলে আপনারা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, অথবা সামান্য তেল ব্যবহার করতে পারেন, অর্থাৎ রান্নার তেল। প্রথমে গাজরটাকে হালকা একটু ভেজে নিচ্ছে।
বেশ কিছুক্ষণ গাজর ভেজে নেওয়ার পর অ্যাড করছি কাঁচামরিচ কুচি। যে যার স্বাদ মতো কাঁচামরিচ কুচিটা অ্যাড করে নেবেন। আপনার চাইলে এই পর্যায়ে কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিতে পারেন, অথবা যখন সালাদ মিক্স করবেন সেই সময় ব্যবহার করতে পারেন। এখন অ্যাড করছি ক্যাপসিকাম এবং টমেটো। এই পর্যায়ে কিন্তু চুলার তাপ হাই থাকবে, হাই ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। চুলার তাপ কমিয়ে রাখবেন না, তাহলে কিন্তু সবজি থেকে পানি ছেড়ে দিবে, তখন কিন্তু সেটা পানি টেনে যেতে সময় লাগবে এবং দেখা যাবে যে সফট বেশি হয়ে যাবে সবজির মধ্যে যেন ক্রাঞ্চিনেস ভাবটা বজায় থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আমি সামান্য কালো গোলমরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফ্রাইড চিকেন দিয়ে হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে, তবে এই কাজটা অবশ্যই চুলা বন্ধ করে করতে হবে। আপনারা চাইলে এটা আলাদা মিক্সিং বলে ঢেলে নিয়ে তারপর সব কিছু মিক্স করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ভাজা বাদাম, সম্পূর্ণটা দিচ্ছি না, কিছুটা রেখে দিচ্ছি, গার্নিশ করার সময় অ্যাড করছি টমেটো সস, আর অ্যাড করছি চিলি সস। আপনাদের স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে পারবেন। বেস্ট চিলি সস যদি আপনারা বাসায় তৈরি করতে চান, সেটার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব এবং সেই সাথে টমেটো সসের রেসিপির লিঙ্কও দেওয়া থাকবে। অ্যাড করলাম সয়া সস 1 টেবিল চামচের মতো, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, সামান্য লেবুর রস, আর সাথে সামান্য লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ, খুব বেশি দেওয়া যাবে না। আপনার টেস্ট করে দেখবেন, যদি প্রয়োজন হয় লবণ অ্যাড করবেন, আর তা না হলে দরকার নেই, কারণ সস ব্যবহার করেছি, সসে যথেষ্ট লবণ রয়েছে। আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করছি না, কারণ টমেটো সস এবং চিলি সস কিন্তু যথেষ্ট মিষ্টি, তাই আমার কাছে মনে হয়েছে চিনি ব্যবহার করার প্রয়োজন নেই। বাট আপনারা যদি চান চিনি অ্যাড করতে পারেন, তবে সসের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে চিনি দেওয়ার প্রয়োজন হয় না, যদি কম হয় সেক্ষেত্রে চিনি দেওয়ার প্রয়োজন হতে পারে, তবে সসটা বেশি দিলে কিন্তু বেশি মজা হয় খেতে। সব শেষে দিয়ে দিচ্ছি শশা কেটে যদি আপনারা একটু ছড়িয়ে ছিটিয়ে রাখেন, বাতাসে দেখবেন যেটা অনেকটা ড্রাই হয়ে আসে, তখন শশা থেকে পানি ছেড়ে দেওয়ার কোনো অবকাশ থাকে না। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় লাগছে, এটা কিন্তু খেতেও খুবই মজার। এখন উপরে সেই ভাজা বাদাম দিয়ে গার্নিশ করছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য ভাজা তিল। তো রেডি আমাদের বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল ক্যাশনার সালাদ। আসলে বাংলাদেশের বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে না এই ক্যাশনার সালাদটা বিভিন্নভাবে তৈরি করা হয়ে থাকে, যেরকম আমি আজকে সস দিয়ে তৈরি করেছি। সবাই যে শুধু সস দিয়ে তৈরি করে তা কিন্তু না, এটার পাশাপাশি অনেকে দেখবেন যে মেয়োনিজ এটার সাথে মিক্স করে সালাদটা তৈরি করে পরিবেশন করে থাকেন, অনেকে টক দই এটার সাথে মিক্স করেন, সেটাও কিন্তু ভালো লাগে, তবে সেগুলোর টেস্টটা একটু ডিফারেন্ট হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন, বা বাসায় যদি ট্রাই করেন সেক্ষেত্রে এটা পিকচার কিন্তু আপনারা আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। আমার ফেসবুক গ্রুপের নাম হচ্ছে আরবি কিচেন গ্রুপ, আপনারা যদি ফেসবুকে গিয়ে সার্চ করেন দেখতে পারবেন, আবার চাইলে ভিডিও শেয়ার করতে পারেন।